আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব, কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, এর প্রতিটি আয়াত, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি শব্দ, এমনকি কোরআনে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন তামাম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে, মানব জাতিকে চলমান সকল সংকট থেকে বের করে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব সমাজকে অজ্ঞতা, কুসংস্কার থেকে, ইগনোরেন্সিয়ান ইলিটারেসি থেকে পৃথিবীর মানুষকে বাঁচায়া আলোর রাস্তা দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কোরআন নাজিলের পূর্বেও তিনি সেই তদানীন্তন সমাজকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন, মুভমেন্ট করেছেন 15 বছর। কত বছর? রাসূলুল্লাহর বয়স যখন 25, সেই 25 বছর বয়সের সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন 15 বছর। কত বছর? 15 বছর চেষ্টার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি পরিবর্তন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 15 বছর সাধনা করেছেন, এই যে 15 বছর চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেন নাই, তার কারণ হলো মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না, এই 15 বছর জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আপনার জানা ছিল না হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন। আপনি জানতেন না হোয়াট ইজ দ্য গাইড বুক, সংবিধান কি জিনিস। এই ধরনের জ্ঞান আপনার না থাকার কারণে মানুষকে আপনি অন্ধকার থেকে, কুসংস্কার থেকে বাঁচানোর চেষ্টা করেছেন ঠিক, কিন্তু আপনি সফল হতে পারেন। 40 বছর একদিন যখন নবীজির বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব দিয়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 40 বছর একদিন থেকে সমাজ পরিবর্তনের জন্য কাজ করলেন, আন্দোলন করলেন। নতুন করে আবার তার সমস্ত কর্মসূচি ঢেলে সাজালেন। মাত্র 23 বছরের ব্যবধানে এ কোরআন দিয়া পৃথিবীর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন একটি আদর্শ সমাজ, একটি আদর্শ জাতি, একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। সুবহানাল্লাহ। এ কোরআন দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আদর্শ সমাজ কায়েম করেছেন, যেই সমাজের কোন মানুষকে, এই যে আমাদের 24-এর আন্দোলনের যুব সমাজের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, ছিল না? ছিল না? আমরা ইনসাফ চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যে সমাজ কায়েম করেছেন, সেই সমাজে কাউকে স্লোগান দিতে হয় নাই, আমরা ইনসাফ চাই বলে স্লোগান ধরতে হয় নাই। কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে অটোমেটিক ইনসাফ কায়েম করে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে সে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এ কোরআন দিয়া তিনি পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কোরআনের মাধ্যমেই পৃথিবীর মানুষকে শান্তির রাস্তা দেখিয়েছেন, ঠিক কি না? সাহাবায়ে কেরাম এই কোরআনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষকে শান্তি, কোরআনের শান্তি কাকে বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেলাফতে রাশেদার সেই 30 বছর সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, ঠিক কি না? যে কোরআন দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর বুকে, যে কোরআন দিয়া সাহাবায়ে কেরাম শান্তি আনলেন ধরাদমে, সেই একই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি এখন আর আছে? কোরআনের সেই সুখ আর শান্তিগুলো যদি পেতে চাই তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, শুধুমাত্র এইরকম প্রতি বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করলেই আর বক্তারা এসে কিছু আজব আজব কাহিনী, কিছু কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, এমন কিছু বানোয়াট কিচ্ছা কাহিনী আমাদের বক্তারা আমাদেরকে অনেক সময় শোনায় না? এইরকম বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করলেই আল্লাহর কসম এই সমাজে কোরআনের শান্তি আসবে। কোরআনের সুখ আর শান্তি যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, এই পৃথিবীতে যারা কোরআনওয়ালা দাবি করে তাদের 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা করবে। 1 নম্বর, আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? কিন্তু এখানে এই মঞ্চে যারা বসে আছেন সবাই কি আল্লাহর কোরআন পড়তে পারি? অধিকাংশই আল্লাহর কোরআন পড়তে পারি। কোরআনের শান্তি আর সুখ কেমনে আসবে? আমার কথা অনেকের মজা লাগবে না, কারণ আমার কথার ভিতরে কোনো হাসি রস নেই। আমি এই মঞ্চটাকে মনে করি এখানে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক যেরকম, এই কোরআনে কারীমের মঞ্চগুলো তার চাইতে ব্যতিক্রম কিছু নয়, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর তথাকথিত আমাদের কিছু ভাইরা আছেন যারা এগুলোকে হাসির রস রঙ্গমঞ্চ বানায় ফেলছেন, ঠিক কিনা? তাদের আবার দাবি দেওয়াও কিন্তু বেশি। হাদিহি আলামাতুস সাআ, এটি কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে এমন অবস্থা হবে জাতি কোরআনের মঞ্চে এমন লোকদেরকে বসায়া দেবে যারা আদৌ কোরআন এবং সুন্নাহর জ্ঞানে পারদর্শী নয়। শুধু ভাইরালের জন্য কিছু কিচ্ছা কাহিনী আয়ত্ত করে মুখস্থ করে তারপরে আপনার ভাইরালের জন্য লেখাপড়া, এডুকেশনাল এক্সপিরিয়েন্স নাই, শিক্ষাগত কোনো কোয়ালিফিকেশন নাই, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। সেদিন এক বক্তাকে জিজ্ঞেস করেছি কোন ক্লাসে পড়ো, এমন বাংলাদেশে একজন মশহুর বক্তা আছেন, আন্ডার ম্যাট্রিক, নামের সাথে আমি পুরো নাম বললাম না, নামের লগে যুক্তিবাদী আছে, কিন্তু মাহফিলে আসতে গেলে 80,000, 90,000, 1 লক্ষ টাকা আগে তাদের পেমেন্ট করতে হয়, নইলে তারা মাহফিলে আসতে পারে। কি পরিমাণ হেদায়েত যে দিতে আসে, যারা টাকা আগে কন্ট্যাক্ট করে আগে টাকা নিয়ে নেন অ্যাকাউন্টে, হায়াত আপনি এই মাহফিলে পৌঁছতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি আপনাকে কে দিল? সম্মানিত হাজিরিন, এরা নাকি দ্বীনের প্রচার করে। 1,90,000, 80,000, 2 লাখ 1.5 লাখ টাকা আগে পাঠাইতে হয়, তারপরে আসে।
আবার এদের কিছু দালালও আছে, আছে না নাই? বিভিন্ন জায়গায় জায়গায় সেট করা। যাই হোক, আজকের কোরআনের মঞ্চগুলো এখন আর সেই আগের মতো নাই। হেদায়েত এখান থেকে লোকেরা পায় না বললেই চলে। কারণ হলো বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক বলি, কারো ভিতরে কোনো ইখলাস নাই, ইখলাস নাই, ইখলাস নাই। ঠিক কি না? বক্তাদের কথা বললাম, ইল্লা মাশাআল্লাহ কিছু আলোচক এখনো আছেন। এই কোরআনের ময়দানে কথা বলি 10 বছর, কোন মাহফিল কমিটি বলতে পারবেন আজকের মাহফিল আমি তো চিনি না, জানি না। মাওলানা আবু জর সাহেব তিনি যোগাযোগ করেছেন, বলতে পারবেন না যে নোমানী হুজুর 5টা পয়সা টাকা গাড়ি ভাড়া নিয়েছেন। গাড়ি ভাড়া করে ভাড়া গাড়িতে এখানে এসেছি, 1টা পয়সা অগ্রিম নেই। কারণ আমি জানি এখানে পৌঁছতে পারবো এমন গ্যারান্টি আমার কাছে। সম্মানিত হাজিরিন, হেদায়েত দিতে যারা আসেন আগে নিজের ভিতরে হেদায়েত থাকতে হবে। আপনি নিজেই ফকির, আপনি আরেকজনকে কি দিবেন? আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আর যেসব বক্তারা এইভাবে কন্টাক্ট করে মাহফিলে 1 লাখ, 1.5 লাখ, 80,000, 90,000 না দিলে আসতে চায় না, ওদের মাহফিল আর শোনাও জাতির জন্য জায়েজ না। তাহলে 1 নম্বর বললাম আল্লাহর কোরআন শিখতে হবে। 2 নম্বর কাজ, কোরআন শেখার পাশাপাশি আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতেও হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না? কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? মুসলমান 1 নম্বরে আল্লাহর কোরআন শিখবে, 2 নম্বরে আল্লাহর কোরআন বুঝবে। ঠিক কি না? এখন আল্লাহর কোরআন বুঝবে শুধুমাত্র মোল্লা মাওলানারা নাকি? বাদ বাকি অন্য মানুষের বোঝার কোনো প্রয়োজন? ভাইরা আমার, আল্লাহর কোরআন শেখা যেমন ফরজ, আল্লাহর কোরআন বোঝাও প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের জন্য বাধ্যতামূলক করেছেন কে? কারণ আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন, কেন তারা, এখানে মানা হলো কেন মুসলমানেরা আল্লাহর কোরআন নিয়ে চর্চা করে না, গবেষণা করে না? সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাদেরকে কোরআন শেখার ব্যবস্থা করেছেন। আর সমস্ত সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা আল্লাহর আমৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন বোঝার জন্য চেষ্টা করেছেন। ঠিক কি না? সাহাবায়ে কেরামের ভিতরে কোরআনের মুফাসসির আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় আলেম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় আলেম, কত বড় বড় হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো বিজ্ঞ জগৎ বিখ্যাত আলেমরা নবীজি বলতেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের নগর আর আমার আলী হচ্ছে সেই নগরে প্রবেশের দ্বার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2 নম্বর আল্লাহর কোরআন বুঝবো প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমান। 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি আমার ভূমিকার শেষ কথা, 1 নম্বরে পড়ার কথা বলেছি, 2 নম্বরে বোঝার কথা বলেছি, 3 নম্বর যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন, যেহেতু আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমায় যিনি বিশ্বাস করেন সেই কালেমায় বিশ্বাসী মুসলমানের জন্য আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তথা গোটা জীবন সাজানোটাও বাধ্যতামূলক করেছেন কে? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون।
يحزنون الله أكبر فمن تبع هدايا যারা এই কোরআন পড়বে যারা এই কোরআন বুঝবে فأحل حلاله وحرم حرامه কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে হারাম থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে মুসলমানদের কোনো ভয় আছে আজকে আমাদেরকে ভারত ভয় দেখায় না কি ভয় দেখায় এই যে কয়েকদিন আগে দেখলাম চাপাইতে খুব গন্ডগোল হচ্ছে বর্ডার ভারত আমাদেরকে ভয় দেখায় এদেশের মুসলমানেরা ভারতের সেই নাচের পুতুলকে তাদের সেই খেলনার পুতুলকে ভেঙ্গে ফেলেছে বলে ভারত এটা সহ্য করতে মানতে পারে এই জন্য তারা দারুণ আমাদের উপরে রাগান্বিত গোসায় ফেটে পড়ছে তারা আমাদেরকে ভয় দেখায় আলু দেবে না পেঁয়াজ দেবে না রসুন দেবে না ভয় দেখাইলো না প্রথম যাওয়ার পরই সব বন্ধ করে দিতে বলল আমি আমার মসজিদের পাশেই ইন্ডিয়ান হাই কমিশন আমি জুমার খুতবায় দায়িত্বহীন কণ্ঠে বলেছি তোমাদের জানা উচিত ভারত তোমাদের জানা উচিত আমরা মুসলমান এটা এমন একটা জাতি যাদের বছরে একটা মাস না খেয়ে থাকা ফরজ ঠিক কিনা সামান্য আলু আর পেঁয়াজ রসুনের ভয় কালেমা পড়নেওয়ালারা করে লসটা কাদের হয়েছে আমাদের না ওদের মুসলমানদের কোনো লস নাই এই ভয় যদি মুসলমান পাইতো তাহলে গোটা আফগানিস্তান এতদিনে মহিলা সব সুটকি হয়ে যেত কারণ গোটা আফগানের সাথে ওরা সবাই পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো আফগানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তানের সাথে কেউ সম্পর্ক রাখে আফগানিস্তানের অপরাধ কি শুনবেন আফগানিস্তানের অপরাধ হলো একটা তারা আল্লাহর এই কোরআনটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে তথা আফগানিস্তানের সমাজ ব্যবস্থাকে ইসলামী সমাজ ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে ঠিক কি না এই একটা অপরাধে আমেরিকা রাশিয়া ভারত পৃথিবীর সমগ্র রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কিন্তু আফগানিস্তানের ক্ষতি হয় নাই বরং আফগান পৃথিবীর বুকে এখন সবচাইতে আধুনিক পৃথিবীর বুকে উন্নত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রে আস্তে আস্তে পরিণত হচ্ছে ঠিক কি না খবর নেন আফগানিস্তানের মুসলমানের এখন সবচাইতে শান্তিতে আছে শুধু মুসলমান নয় যেখানে কোরআন প্রতিষ্ঠিত হয় ওই জায়গায় শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাজুসি সবাই ঠিক তেমনি নিরাপদে থাকে মায়ের কোলে শিশু থাকে যেমন নিরাপদ ঠিক কিনা আমাদের দেশে এক শ্রেণী দেখবেন ভয়টাই দেখায় কয় দেশে যদি ইসলামপন্থীরা কোনোদিন ক্ষমতায় আসে তাহলে দেখবা তোমাদেরকে সব মাইরা একেবারে মামুবরি দিল্লি পাঠিয়ে দেবে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এ কোরআন সেই কোরআন এ কোরআন দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং শাসন করেছেন ঠিক কি না রাসূলের প্রতিবেশী ছিলেন ইহুদি প্রতিবেশীর নাম কি প্রতিবেশী ছিলেন ইহুদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলেন আয়েশা যখন তরকারি রান্না করবে তখন তরকারির ভিতরে ঝোলটা বাড়ায়া দিবা যেন আমাদের প্রতিবেশীকে দেওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না ইজা তাবিকাত মালিকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক আয়েশা যখন তরকারি রান্না করবা তরকারিতে পানিটা ঝোলটা বাড়ায়া দিবা যেন আমাদের প্রতিবেশীকে দেওয়া যায় এই হলো ইসলামের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শাসিত সেই সমাজে ইহুদি ছিল খ্রিস্টান ছিল সবাই নিজ নিজ জায়গায় থেকেছে কেউ কার উপরে অত্যাচার করার মতো দুঃসাহস ইসলামিক রাষ্ট্রে পায় সম্মানিত হাজিরিন তাই 3 নম্বর যেটা কাজ সেটা হলো আল্লাহর কোরআন দিয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব এটা আল্লাহর কোরআন দিয়ে সমাজ করা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গড়া আল্লাহর কোরআন দিয়ে অর্থনৈতিক সাজানো আল্লাহর কোরআন দিয়ে গোটা জীবনকে ফুলফিল্লি সাজানোর জন্য যা প্রয়োজন এ কোরআন শরীফে আছে না নাই ব্যক্তি জীবন সুন্দর করার জন্য কোরআন শরীফে আলোচনার অভাব আছে পরিবার জীবন সাজানোর জন্য আলোচনার অভাব আছে
সমাজ, রাজনীতি, অর্থনীতি কি দরকার নাই এমন কোনো বিষয় নাই। আমার মালিক বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এ কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা আমি আল্লাহ মানুষের জন্য প্রয়োজন অথচ আমি আল্লাহ বাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা গ্রন্থের নাম হলো কোরআন। তাই আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের গোটা জীবনকে কোরআনময় করার চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? সম্মানিত হাজিরিন, আমি তো আমার বাপ দাদার কিস্সা কাহিনী শোনানোর জন্য আসি নাই, কোন চটকদার গল্প শুনে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি আসি নাই। আমার অনেক লাখো শ্রোতার প্রয়োজন নাই। আমার শ্রোতা প্রয়োজন একজন, যিনি আল্লাহর কোরআনের কথাগুলো শুনবেন, হৃদয়ে গাঁথবেন এবং সে অনুযায়ী জীবন যাপন করবেন। ঠিক কিনা? আর এইরকম একজন শ্রোতা হলেই এই এত কষ্ট করে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, নিজেদের কষ্টে উপার্জিত টাকা, এই যে সাবেক চেয়ারম্যান সাহেব দিলেন 20,000, আরো দিলেন, আরো অনেকে যারা যারা দিলেন, এই রকমের হাজার হাজার টাকা খরচ করে যারা মাহফিলটা করলো, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা হবে। ঠিক কিনা? শ্রোতার মতো শ্রোতা একজন প্রয়োজন। আর আমি আমার জীবনে এই 10 বছর এই তাফসীরের বয়সে আমি কখনো অনেক শ্রোতা আমি কামনা করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো খুব কম। চাপাইতে যাই, গোদাগাড়িতে আসি, আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে দেখবেন এই যে আগামীকালকে আপনাদের বক্তা আছেন আলোচক মাওলানা আব্দুল মজিদ ভাই, তিনি আগামীকালকে বোধহয় কথা বলবেন। এবছর উনি আসছিলেন, নদীর উপরে একটা মাহফিলে নিয়েছিলেন, কি পরিমাণ মানুষ, মাঠ ভর্তি, সেই আপনার 2-3টা প্যান্ডেলের সমান হবে এত মানুষ। আমি নিজেই অবাক, নদী এলাকা, তাও দিয়েছে অনেক রাতে। আল্লাহ তাআলা এরকম লোক দেন, কিন্তু আমি কামনা করি আমার সেই শ্রোতাগুলো যারা আল্লাহর কথাগুলো শুনবে, আল্লাহর কথাগুলো বুঝবে, আল্লাহর কথা দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ যেন সেই রকম শ্রোতা হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াওমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العظيم। আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের 29তম পারার সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন, আমি 18 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করে আপনার 24 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। যদি আমার সময়ে কুলায়, স্বাস্থ্যে কুলায়, শরীরটা বেশি ভালো নয়, এটাকে আমার গলায় করনিক ল্যারেঞ্জাইটিস বলে এটাকে, যার কারণে ঠান্ডা গরম দুইটা একসাথেই হলে পরে আমার গলাটা বসে যায়, কষ্ট হয় কথা বলতে। এবং আজকে একদিন আর 2 দিন তো নয়, সেই অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত একটানা চলতেছে। এমন একটা অবস্থা, একদিন রেস্ট নেব
এই যে আপনাদের এই মাওলানা আবুজার ভাইকে গতকালকেও যে বলবো যে ভাই আমার একটা দিন একটু ছুটি হইলে আমার একটু উপকার হয়, এই বেচারা এত মেসেজ দিতেছিল হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার জন্য দোয়া করতেছি তো এইটা বলার আর সাহস পাই নাই যে আমার শরীর কুলাই না। এখান থেকে আবার মাহফিল শেষ করে ঢাকা যাব, আগামীকালকে মাহফিল হলো বাগেরহাট। আর একটা মাহফিল কমিটি তারা যে কত কষ্ট করে মাহফিলটা অ্যারেঞ্জ করতে, সেটা যারা মাহফিলের সাথে রিলেটেড তারাই কেবল বুঝতে পারবে, এছাড়া অন্যরা বাহির থেকে বুঝতে পারবে কি পরিমাণ যে কষ্ট হয় তাদের। আর আমাদের সমাজ ব্যবস্থারও অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করেন বলি আমিন। ইখলাস অবলম্বন করতে হবে। এমন আলোচকদেরকে দাওয়াত দিবেন না যারা আপনাদেরকে কষ্ট দেবে, এমন আলোচকদেরকে দাওয়াত দিবেন না যারা টাকা নিয়ে পিরাপিরি করবে। আর লোকে এমন ভাইরালের নেশায় আমাদেরকে পেয়ে বসছে, আমরা আল্লাহর জন্য কিছু করি না, আল্লাহর জন্য কিছুই আমরা বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক বলি, সবাই নেশা হলো ভাইরাল। ভাইরালের পিছনে দৌড়তে দৌড়তে এমন অবস্থা 26 ইঞ্চি 24 ইঞ্চি 38 ইঞ্চি 40 ইঞ্চির মঞ্চে বসাই দিচ্ছে। কথা বোঝেন নাই? আবার সেদিন দেখলাম উত্তরবঙ্গে আপনার মহিলারা ওয়াজ করতেছে, আর নিচ দিয়ে দেখলাম আপনার ফেসবুকে ছেলেরা কমেন্টে লিখে দিয়েছে, ফেসবুকে নিচে লিখে দিয়েছে ভিডিওর নিচে যে পুরুষদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা আছে। কথা মনে আপনারা বুঝেন নাই? মহিলারা ওয়াজ করতেছে মঞ্চে, সেইটা ভিডিও হচ্ছে, মানে আপনার ভিডিও করে তারপরে ছেড়ে দিয়েছে। চিন্তা করলাম কিয়ামত, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় সন্নিকটে, কিয়ামত কাছে, অথচ আমরা গাফলাতের ভিতরে রয়েছি। কি না হচ্ছে এই ময়দানটা নিয়ে। আপনাদের এই অঞ্চলে দুই একটা বক্তা আছে, যাইয়া মাহফিলে যাইয়া দিয়া প্রেমের গান গায়, আছে না? যৌন সুরসুরি দেয়। আমরা তো কোরআন তো আসছে যৌন সুরসুরি নিবারণের জন্য। যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা, আলেম যদি মুখ দিয়া সিনেমার নাম কয়, আলেম যদি মুখ দিয়া মুভির নাম কয়, আর ওই সেই মুভির গানের স্টাইলে গান গায়, নানান ফ্যাশন করে, তাহলে জাতি যুব সমাজ কোন দিকে যাবে? নিশ্চয়ই ভালো দিকে যাবে না। ওইটা শুই না আবার যাইয়া গুগলে সার্চ দিয়া সেটা দেখবে, ঠিক কিনা? ঠিক কিনা? সমাজটা তো চাই চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। বিশ্বাস করেন ভাই আমার, নবীজির হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে জাতির অবস্থা এমন হবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাইয়া, আর এই জাহেল ফকিরা ফতুয়া দিয়া নিজেরা গোমরা হবে, ফাদাল্লু আদিল্লু, নিজেরা গোমরা হবে, জাতিকেও গোমরাহ করে। জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, মাদ্রাসার বারিন্দায়ও যায় নাই, ফুটবলে আপনার কি ক্রিকেটে ছক্কা মারছে, আপনার জাতীয় দলে খেলছে, পরে দেখলো যে এখন তো খেলায় টেলায় গান টানে মানুষ এইটি করে না, যাইয়া কিছু মডিফিকেশনাল কিছু কথা টথা শুন না বক্তা হয়ে গেল। পরের বছর শুনলাম যে 1 লাখ টাকা নেন উনি। আমি কইলাম যে কি যোগ্যতার কারণে 1 লাখ টাকা নেন? কয় হুজুর নেন এইভাবে, লোকেরা আনে তাকে এইভাবে, তিনি এখন নেন। ভাইরাল হলো আপনার বউকে দিয়া, এক বউ রাইখা আর এক বউরে বিয়ে করতে গেছে, সেখানে যে নাম দিয়েছে হাসিনার, যে হাসিনা তারে গুম করেছে। আদৌ গুম নাই, কিছু নাই, যার কথা বলতেছে আর কি, তার অবস্থা হলো তাই। এরপরে সেখান থেকে এখন বিশাল বড় মুজাদ্দিদি ইসলাম, মুফাসসিরে জামানা। কথা বোঝেন নাই? আমার ক্যামেরাম্যান ভাইরা বুঝতেছে, এই জন্য যাই হোক নাম টাম কর দরকার নাই। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমি। ভালো আলেম আনবেন, অনেক ভাইরালের দরকার নেই। এই রাজশাহীতে আলেমের অভাব আছে? এই রাজশাহী অসংখ্য আলেমের নগর, অসংখ্য গণিত মুফাসসিরে কোরআন, পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আলেম, বড় বড় আলেম, ইসলামিক স্কলার তৈরির কারখানাগুলো রাজশাহীতে আছে না নাই? কিন্তু তাদের দাম নাই। আনে কারে? আনে যাইয়া গোলাম রব্বানি যুক্তিবাদীরে, হ্যাঁ, আন্ডার মেট্রিক পাশও করছে কিনা তাও তার এলাকার লোকজন কইতে পারে না। আনতে হলে দেয় কত, 70,000 80,000 আগে পাঠাইতে হয়। আনে কারে? আনে দেখায় জাতিরে কেমনে কি করতে হবে, সেই সব দেখায়, অশ্লীল অঙ্গভঙ্গি দেখায়, তাদের আনে। কারণ তাদের আল্লাহ রাব্বুল আলামিন
এই জাতির করুণ অবস্থা ওই যে রাসূলুল্লাহ বলে গেছেন শাররুশ শিরারে শিরারুল উলামা, শেষ জামানায় সবচাইতে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেম নামধারীরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। মাহফিল করবো ইখলাসের সাথে, মা বাবার কবরে সব পৌঁছানোর জন্য।